স্যার আপনি নিশ্চয়ই জানেন যে আজকেও একটা জাহাজ এসে ভিড়েছে চিটাগাঙে করাচি থেকে, এবং সেটা অত্যন্ত দ্রুত গতিতে এসেছে, কারণ মালপত্র বোঝাই করা জাহাজ, এটা আপনাদের অভিজ্ঞতা কাজের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে অত দ্রুত মালপত্র বোঝাই করা কোনো জাহাজ এক দেশ থেকে আরেক দেশে আসে না। 9 দিনে 11 তারিখ শুরু করেছিল করাচি থেকে, আজকে 20 তারিখ পৌঁছেছে চিটাগাঙে। 9 দিনে পাকিস্তান থেকে অত্যন্ত সুকৌশলে, আমি প্রোডাকশন টিমকে বলবো যদি ছবিটা সম্ভব হয় একবার একটু চালানোর জন্য, আরব সাগর হয়ে ভারতের একেবারে দূর থেকে, মানে ইন্টেনশনালি ভারতের থেকে দূরত্ব রাখা হয়েছে, এবং ভারত আর শ্রীলঙ্কার মাঝে যে প্রণালীটা সেটাকে এড়িয়ে গিয়ে শ্রীলঙ্কার পেছন দিয়ে ভারত মহাসাগর দিয়ে আন্তর্জাতিক জলসীমানা দিয়ে চিটাগাঙে গিয়ে পৌঁছেছে। এই যে দেখুন এই জাহাজটা এসেছে ইউয়ান জিয়াং ফা ঝান, বাংলাদেশের চট্টগ্রামে, এটা আজকে আবার এসে ভিড়েছে। দেখুন কন্টেনারগুলো দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন যে কন্টেনারগুলো কি ধরনের, কারণ আপনারা বিভিন্ন সময় এরকম জাহাজ দেখেছেন, আপনাদের অভিজ্ঞতায় আছে, আপনারা চোখের সামনে দেখেছেন কি লোড করা আছে। কারণ এই যে জাহাজটা অত্যন্ত দ্রুত গতিতে এসেছে, অত্যন্ত তাড়াহুড়োয়। তাহলে কি এর মধ্যে আমাদেরকে ভাবতে হবে যে আবারও সেই রকমভাবে অস্ত্রশস্ত্র কিছু আসছে পাকিস্তান থেকে? এটা পাকিস্তানি জাহাজ ইউয়ান জিয়াং ফা ঝান, এটা তো আমি জানি না কোন দেশের ভাষা, হতে পারে চাইনিজ অর সামথিং লাইক দ্যাট মনে হয়। কিন্তু এটা করাচি থেকেই জাহাজটা এসেছে। করাচিতে ওখান থেকে এসছে নিশ্চয়ই কিছু বিশেষ কিছু জিনিস নিয়ে। এখন সেখানে হাতিয়ার হতে পারে, কেননা এখন ওদের যদি ট্রেনিং দেওয়ার দরকার পড়ে, যেটা বলেছে ঘরে ঘরে বন্দুক আমরা আনবো, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত হব, শুনুন সেইটা যদি হয় তাহলে অ্যাডিশনাল ওয়েপন রিকোয়ারমেন্ট একটা থাকবে, বিভিন্ন ধরনের ওয়েপন, নট নেসেসারিলি তোমার খালি রাইফেল অর দ্য এলএমজি অর দ্য এমএমজি অর দ্য মর্টার, তারও বাইরে কিছু হতে পারে। প্লাস যেটা পাকিস্তান একটা ইয়াং ছেলে বলল, আমরা বাংলাদেশের ভাইয়েদের আমাদের পরমাণু অস্ত্র দেব। সুতরাং এখানে যে কোনো অপশান হতে পারে। যে জায়গাটা আমি বারবার একটু চেষ্টা করছি বোঝাবার জন্য, সেটা হচ্ছে যে আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে আরও অ্যাক্টিভ, মানে প্রোঅ্যাক্টিভ হতে হবে। কারণ এই জিনিসগুলো যে করাচির থেকে ছাড়া পেল, করাচির থেকে আসছে শ্রীলঙ্কা হয়ে, তারপরে এখন যদি আমাদের সুসম্পর্ক থাকতো, ধরো তুমি শ্রীলঙ্কার থেকে যারা ওই জলপথে আসছে আরব সাগরের আরব সাগর দিয়ে ভারত মহাসাগর দিয়ে তারপরে আন্তর্জাতিক স্কার্টিং করে ওরা আসছে। কারণটা হচ্ছে যে আমাদের যে মেরিন যে এরিয়াটা, শোর থেকে মেরিনের একটা এরিয়া থাকে যে পর্যন্ত সেই দেশের জাহাজ ছাড়া অন্য কেউ যেতে পারে না ইন দ্য পিস টাইম। যুদ্ধের সময় তো সে অন্য কত ব্যাপার হবে, কিন্তু সেই জায়গাটায় এখানে মানে ইউ ক্যান ডিডিউস এনিথিং, যে এটা হঠাৎ এত তাড়াহুড়ো করে কেন এখানে এলো। সুতরাং সেই জায়গাটায় কিন্তু আমাদের যদি ইন্টেলিজেন্স খুব অ্যাক্টিভ থাকতো, কিংবা ওই দেশে যখন করাচি থেকে আসছে, তার মানে কি পাকিস্তান থেকে, এখন পাকিস্তান থেকে যদি আমাদের একটা অ্যাক্টিভ ধরনের ইউনিট থাকতো যারা বলতে পারতো যে সামথিং ইজ মুভিং অ্যান্ড মাইট গো টু চিটাগং। এখন চিটাগংয়ের কি হচ্ছে যে চিটাগংয়ে একটা দের ইজ এ মানে ওদের মাথায় কিছু এসছে যে আমরা এদেশ আমরা আলাদা হয়ে যাব, যারা আরাকানের সঙ্গে কিংবা চিটাগং পাকিস্তান, তারা বাংলাদেশে থাকতে চায় না। এখন সেটাও হতে পারে তাদের দমন করার জন্যই তো অ্যাডিশনাল ওয়েপনস এবং লেটেস্ট ওয়েপন মডার্নাইজেশন, যে মডার্নাইজড ওয়েপন সেগুলো আসছে কিনা। তাহলে গেলে এই যেটা বলছে জেল ভেঙেছে কিংবা আদারওয়াইজ, এইসব লোকের হাতে যদি এইগুলো পৌঁছে যায়, ইট ইজ গোয়িং টু বি এ ভেরি ভেরি সিরিয়াস সিচুয়েশন। তাহলে কি এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান বাংলাদেশে এসে ঘাঁটি গাঁটছে, আরো বড় রকম কোনো পরিকল্পনা সাজাচ্ছে বলে মনে হয় আপনার? যখন ওদের ওপেন টিকিট দিয়ে দিয়েছে যে আপনারা আসতে পারেন আমার দেশে, কোনো ভিসা টিসা কোনো ইজ নট এ ভেরি ডিফিকাল্ট থিং, সুতরাং এখানে জায়গাটা কি, এখানে তো নিশ্চয়ই সেই এখন তো আর মারপিট করতে পারবে না। এখন তারা চাইছে যে ইয়েকে বাংলাদেশ করা হয়েছিল ইস্ট পাকিস্তানকে কেটে দিয়ে, এখন সেই জায়গায় তারা চাইছে আমরা আমাদের অথরিটিটাকে রিএস্টাবলিশ করব, এবং ইন দ্য নেম অফ রিলিজিয়ান, যে উই আর ব্রাদার্স, তুমিও ইসলাম আমিও ইসলাম। সেই জায়গাটায় হতেই পারে কোনো ইট ইজ এনিবডিজ গেস যে ওর মধ্যে কী আছে। তবে এটা জানতে দেরি হবে না যখন ওটা আনলোড হবে। কিন্তু আগের বার যে জাহাজটা এসেছিল আনলোড করাই হয়নি কারোর সামনে, সেটা কোথায় চলে গেল? তার না, সেটা তো আগের বারে যেটা হয়েছিল, এটা আনা হয়েছিল একজন
পার্টিকুলার লোকের, তিনি এখনও পর্যন্ত বোধহয় ইন্ডিয়াতে পৌঁছননি, যে 10 ট্রাক ওয়েপন এসছিল, 10 ট্রাক। পাকিস্তান থেকে বাংলাদেশে? পাকিস্তান থেকে নয়, বোধহয় একটা থাইল্যান্ড তো এইসব দিক দিয়ে কোথাও এসেছিল যতটুকু আমরা জানি। এবং উইথ দ্য স্পেসিফিক টাস্কটা ছিল যে এই ওয়েপনগুলো ডিস্ট্রিবিউট করা হবে ইন্ডিয়ান ইনসার্জেন্টস গ্রুপদের। কিন্তু ওখানে কিছু ডেডিকেটেড অফিসার ছিলেন যারা এগুলোকে যখন দেখতে পেয়েছেন তো আটকে দেন। পুলিশের, এই যে মেরিন পুলিশ যারা ছিল তাদের আটকে দেওয়া হয়, এবং সেটা পরবর্তীকালে আর কোনো কিছু আমরা জানি না কি হয়েছে। এবং এই যেটা করা হলো, সেই পরিপ্রেক্ষিতে যারা ওই আটকে ছিল তাদের আর খোঁজ পাওয়া যায়নি পরবর্তীকালে। কি হয়েছে সেটা জানা গেছে, এনিবডি ইজ ইউ নো। সুতরাং এই যে জায়গাটা আবার চেষ্টা চলছে, এখন প্রশ্ন উঠছে ক্ষমতার যে লোভটা, এই ইট ইজ অ্যালিক্সির টু দি পলিটিশিয়ানস যে ক্ষমতায় থাকা। আমি বেশ কিছু বড় নেতাদের দেখেছি যখন তারা হেরে যেত কিংবা মন্ত্রী হতো না, তখন তাদের চেহারাটা খারাপ হয়ে যেত। ইউনূস বাবুর তাই হয়েছে এখন, তিনি ক্ষমতার স্বাদ পেয়েছেন, এবং ক্ষমতার স্বাদ যে পায় সে কিন্তু সহজে ক্ষমতা ছাড়তে চায় না, সে আর্মি হোক সিভিলিয়ান হোক। সেখানটায় যেটা হচ্ছে, আমি যেটা মনে হচ্ছে যে উনি গ্র্যাজুয়ালি ধীরে ধীরে যেটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমাদের ইলেকশন হলে সেটা কবে এন্ড অফ 2025 সংস্কারের বিষয়টা উনি দেখবেন, তারপরে ভাববেন। হ্যাঁ, সেটাই। সুতরাং তুমি চিন্তা করে বুঝতে পারছো যে কিভাবে এই কদিনের মধ্যে তিনি সেই স্বাদটুকু পেয়ে গেছেন। এবং তার সঙ্গে যারা রয়েছে, আমার মনে হয় না যে তারা যথাযোগ্য গাইডেন্স দিচ্ছেন। কিছু ব্যুরোক্র্যাট আছে, কিছু ভালো ব্যুরোক্র্যাট। আমার পরিচিতের মধ্যে একজন আছেন যিনি এখানে ডেপুটি হাই কমিশনার হিসেবে ছিলেন, তিনি এখন ওদের একটা উচ্চ পদে রয়েছেন, খুব একজন অ্যাডভাইজার হিসাবে। কিন্তু আমাদের এখন যেটা করণীয় ভারতবর্ষের, সেটা কি, সেটা আমাদের একটুখানি নজর দিতে হবে। আমাদের প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সীমান্ত, সেই জায়গাগুলো আমাদের আরও বেশি স্ট্রেংথেন করতে হবে বাই ডিপ্লয়িং অ্যাডিশনাল ট্রুপস অর বাই ইন্ট্রোডিউসিং লেটেস্ট গ্যাজেট, যাতে করে উই রিসিভ দ্য অ্যাডভান্স অ্যালার্ম যে কেউ আমার দিকে আসছে। এই যে মাঝে মাঝে খবর পাই পাঞ্জাবে কী হতো, যখন ওরা ওপরে পারলো না তখন ওরা বানাতো, নালা বানাতো, তার ভেতর থেকে ক্রল করে করে আসতো, যাতে করে ওই বিশেষ করে খালিস্তানি মুভমেন্টের সময়। কেন আই হ্যাভ কমান্ডেড দ্য মোস্ট ডিফিকাল্ট এরিয়া ওইখানে পাঞ্জাবে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমাদের আরও বেশি সতর্ক হতে হবে এবং প্রম্পট হতে হবে। আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টটাকে যদি ওরা মানে ভালো ইন্টেলিজেন্স না দিতে পারে, তাহলে অন্যকে দেখো, তাদেরকেই বসিয়ে রাখতে হবে আইবিতে কিংবা অন্য ডিফারেন্ট অর্গানাইজেশনে নয়। ইট ইজ দ্য কোশ্চেন অফ মাই মাদারল্যান্ড, মাই কান্ট্রি, যাকে বাঁচাতে গেলে আই নিড অ্যাডভান্স ইনফরমেশন অ্যান্ড ইন্টেলিজেন্স, সো দ্যাট যে আমার সামনে ইনভিজিবল এনিমি, সে জানে যে আমি একজন তার শত্রু, কিন্তু আমি জানি না যে ওই লোকটা শত্রু না মিত্র। সুতরাং আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং আরও বেশি মানে ট্রেনিং দাও, করো, যা খুশি করো, বাট উই ক্যান নট সিট আইডল।